কমা আছে, তাহলে বাড়াইতে চাইলে কি লাগবে? ভিটামিন ডি খাইলেই ইমান বেড়ে যাবে। ভিটামিন ডি খাইলে ইমান বাড়বে না, ভিটামিন সি খাইলে না, ভিটামিন এ টু জেড খাইলে, এগুলি দিয়ে স্বাস্থ্য বাড়তে পারে। ইমান বাড়ার জন্য কোন ভিটামিন পৃথিবীর কেউ কোনোদিন আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। আমাদের ইমান পেরে বাড়াতে হবে, নাইলে আমি পরপরে ডিরেক্ট আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এই ইমানকে বাড়াবার জন্য যেই পথ পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, তার ভিতরে সবচেয়ে সহজ এবং আসান পদ্ধতি হলো কোরআনী আলোচনার মাহফিলে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা শ্রবণ করা। এই কাজটা করলেই ইমানদারদের অনেক ফায়দা হবে। এ কারণেই আল্লাহ তাআলা তার প্রিয় নবী, উম্মতের নবী, নবীদেরও নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার করলেন। ভালো করে শুনেন, আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো আমার হাবিব, আমার নবী, আপনি বারবার কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা করেন। কেন? দ্বীনের কথা আলোচনা করলে আর কারো ফায়দা হোক আর না হোক, ইমানদারদের ফায়দা হবেই হবে। এ বক্তব্য কি মোল্লার না আল্লাহ? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। ইমানদারদের ফায়দা হবেই হবে। ইমানদারদের কি ফায়দা হবে? এটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন। মনে রেখেন, আমাদের দেশের কিছু মানুষ বলে, হুজুর ওয়াজ মাহফিলে আর যাই না। কেন? কয় লাভ কি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজে বললেন, দ্বীনের আলোচনার বরকতপূর্ণ মজলিসে গেলে অন্য কারো ফায়দা হোক না হোক, ইমানদারের ফায়দা হবেই। আল্লাহ বললেন, আর উনি বলেন লাভ কি? তাহলে হয়তো ওনার ইমান নাই, এজন্য লাভ হয় না। কথা বলেন না কেন? আল্লাহ বললেন ইমানদারের লাভ হবে, আপনি আসার পরেও যদি লাভ না হয়, তাহলে হয়তো আপনার ইমান নাই, অথবা যিনি আলোচনা করতেছেন সে আলোচনাটা কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা হচ্ছে না। নাইলে লাভ হবেই যদি কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়। শ্রোতা যদি ইমানের সাথে আলোচনা শ্রবণ করে, তাহলে তার লাভ হবেই হবে। আপনাদেরকে আরো সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। আপনাদের অঞ্চলে অনেক লোক বাইসাইকেল চালায় না? সাইকেল কিছু মানুষের হুন্ডা আছে না? আপনি জিজ্ঞেস করতে চাই, যারা বাইসাইকেল চালায় তাদের কি পেট্রোলের দরকার আছে? পেট্রোল কার দরকার? যে হুন্ডা চালায়। কথা বলেন একটু। বাইসাইকেল যে চালায় তার তো আর পেট্রোল লাগে না। পেট্রোল আর অকটেন কার লাগে? যার হুন্ডা। যার কাছে ঈমান নাই তার তো কোরআনের আলোচনার অত দরকার নাই, যার কাছে ঈমান আছে তার জন্য কোরআনী আলোচনা দরকার। কোরআনী আলোচনা তো ঈমানদারের বেশি দরকার। হুন্ডা আপনি যত দাম দিয়েই কেনেন, 600 সিসি হুন্ডা কিনছেন 9 লাখ টাকা দিয়ে, এবং সবচাইতে ভালো পাম্পে গিয়ে ওভার ফুল 100% একেবারে টাঙ্কি ফুল করে আপনি অকটেন কিনে নিয়ে আসছেন। আর তো আর জীবনে কোনোদিন অকটেন কেনা লাগবে না। আর একটু জোরে বলেন, যদি জীবনে না চালান তাহলে আর কেনা লাগবে না। আর যদি যত বেশি চালাইতে চাইবেন তত বেশি ঘন ঘনই তেল ভরতে হবে। মনে রাখবেন, আপনার কাছে ঈমান আছে তার মানে আপনার কোরআনের আলোচনা দরকার আছে। ঈমান যদি আপনি চালাইতে চান, যত বেশি ঈমানকে পাওয়ারফুল করতে চাইবেন, চালাইতে চাইবেন, ততই কোরআনের আলোচনা বেশি দরকার। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝেন। এতক্ষণ পর্যন্ত তো কিছুটা বুঝলাম আল্লাহর কোরআনের আলোচনা, দ্বীনি আলোচনা ঈমানদারদের জন্য প্রয়োজন। এখন কথা হলো, হুজুর কি পরিমাণে প্রয়োজন, কি ফায়দা হয়?
তাহলে আমি মোল্লার কথা বলতে চাই না, আল্লাহর কথাই আপনাদের খেদমতে বলি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক নিজে তার কোরআনে বলেন, নিঃসন্দেহে মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কথা আলোচনা হলে বন্ধুরা আমার তাদের অন্তরটা নরম হয়, সফট হয়, গলে যায়। আপনারা সত্য কথা বলুন, জীবনে তো হাজার বার দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিলে এসেছেন। সত্যিকার অর্থে কোন হুজুর যদি আল্লাহর কোরআন থেকে, পয়গম্বরের হাদিস থেকে কথা বলে, বাজে কথা, ফালতু কথা যদি না বলে, নবীদের হিস্টোরি যদি আপনাদের সামনে বলা হয়, সাহাবী তাবেঈদের ঈমান দীপ্ত কাহিনী যখন আপনাদের সামনে পেশ করা হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা যখন করা হয়, বলুন তো দেখি ততক্ষণে মাহফিলের ভিতরে বসে থাকতেই আমাদের অন্তরের অবস্থা পরিবর্তন হয় না? হয় না? নিঃসন্দেহে পরিবর্তন হয়। এ কারণেই তো হুজুর বক্তব্য পেশ করে বন্ধুরা আমার মাইকের ভিতরে, শ্রোতা সেখান থেকে 100 গজ দূরে অবস্থান করেও আল্লাহর কোরআনের কথা শুনতেই তার অন্তর এমনটা গলে গেল, মনের অজান্তে তার চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি বইতে থাকে, কখনো কখনো আবেগের কারণে ডুকরে ডুকরে কাঁদতে থাকে। ঠিক বললাম না বে? ঠিক বললাম? যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনায় থাকি ততক্ষণ পর্যন্ত মনে হয় না আর জীবনে কোনো গুনাহ করব না, আর দুনিয়ার জন্য এত পাগলামি করব না, আর বাড়ি আর গাড়ির জন্য এত পাগলের মতো চলবো না। এখন থেকে আমি আমার পরকালের পুঁজি করব। এই অবস্থাটা অন্তরের ভিতরে তৈরি হয়। এটা হলো কোরআনুল কারীমের আলোচনার একটা নগদ পাওনার বরকত। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, এরপরে যখন ইমানদারের সামনে আল্লাহর কোরআন থেকেই তেলাওয়াত করা হয়, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আলোচনা করতে করতে যখন কোরআনের আয়াত শুদ্ধভাবে যখন পাঠ করা হয়, তখন প্রতিটি ইমানদারের মূল পুঁজিটাই তখন বাড়তে থাকে। ইমানদারের সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। কথা বলেন, ইমানদারের সবচেয়ে বড় পুঁজি ঈমান। এই ঈমানটাই বাড়ে। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। কিভাবে বাড়ে হুজুর? আমি আপনাদেরকে একটা মিসাল দেই, তাহলে খুব ভালো বুঝবেন। এই মিসালটা বুঝতে চাইলে, এক্সাম্পলটা বুঝতে চাইলে আমাদেরকে 20-30 বছর পিছনে যেতে হবে। আপনাদের ওঠা লাগবে না, এখানে বসে থাকেন, আমি বলি তাই হবে। বলেন তো দেখি, এখন তো অমকের উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। অমকের উদ্যোগ বুঝছেন তো? নাম কিন্তু বলি নাই। কেন? ওই নাম 24-এর আগে বললে ফজিলত, এখন বললেই জরিমানা। ঠিক বললাম না? ঠিক বললাম? ওই নাম 24-এর আগে বললেই কাম, এখন বললেই সর্বনাশ। এখন বললেই সর্বনাশ। আমি এই তো 10-12 দিন আগে সম্ভবত কক্সবাজার যাব, এয়ারপোর্টে গেছি। কোথায় জানি আমি বসছি, এয়ারপোর্টের ভিতরে নাকি বাইরে কোথায় যেন বসছি। তখন আমার পরনে ছিল হলো হাফ হাতা কোট, কালো কোটটা। হঠাৎ এক লোক আমাকে বলতেছে, হুজুর আপনি এখনো মুজিব কোট পরেন? কালো কোটটা দেখে আমাকে বলতেছে। আমার ওই লোকের উপর একটু রাগ হইল। আমি বললাম, এই মিয়া, আপনি মুজিব কোট কোনটা আর মোল্লা কোট কোনটা হেরেই তো চিনেন না। আমি যেটা পড়ছি এটা মুজিব কোট না তো, এটা মোল্লা কোট। আমার দিকে তাকায় আছে। আমি বললাম, আপনি জিজ্ঞেস করে দেখেন মুজিব কোটের কয়টা বোতাম থাকে, মুজিব কোটের কাটা থাকে কোন জায়গায়, সাইডে না পিছনের মাঝখানে, এটা ভালো করে জিজ্ঞেস করেন। আর আমারটা একটু ভালো করে দেখেন, আমার বোতাম কয়টা, হাতে কয় কি বলে বোতাম কয়টা আছে, আমার কাটা কোথায় আছে। এই কথা বলে বললাম, মিয়া কালো হইলেই মুজিব কোট হয় না, এটা মোল্লা কোট।
ওই কোটটাই দেখেন, এই কোটটাই আগে যখন গায়ে দিয়ে গাড়ির ভিতরে চলতেছি, ঢাকায় থাকি, তো যখন যাচ্ছি হঠাৎ করে সিগন্যাল দিত পুলিশ। সিগন্যাল দেওয়ার পরে ভিতরে যখন তাকায় দেখতো যে ভিতরে কালো কোট, ঠিক আছে যান 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 যান। কোট দেখে মনে করতো এ তো মসজিদ কোটওয়ালা, এই জন্য যান 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 যান। সেই কোটটাই এখন পড়ছি, আর কি বলে হুজুর এখনো মসজিদ কোট পড়েন। তার মানে বুঝেন আজকে একরকম, কালকে আর এক রকম। এই হইল দুনিয়া। এতদিন পর্যন্ত যারা কথায় কথায় বলছে আমার বাবার দেশ, বেশি কথা বললে পাকিস্তানে যাও, তারাই এখন ইন্ডিয়ায় গিয়া তসবি পড়তেছে। আমরা মোল্লারা হুজুররা পাকিস্তানেও যাওয়া লাগে নাই, ইন্ডিয়াতেও যাওয়া লাগে নাই। আমরা কোথায় আছি? আমাদের জন্মভূমিতেই আছি। আমরা রাজনীতি করি না, এখনো আমি কোন রাজনীতি করি না। মোহতারাম হাজিরিন, যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছি গভীরভাবে শ্রবণ করবেন। অমুকের উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। এখন তো সবার ঘরে ঘরে বিদ্যুৎ। দেখেন তো 30 বছর আগে গ্রামে বিদ্যুৎ ছিল কি? ছিল না। তখন রাত্রের অন্ধকার দূরীকরণে কি করতো মানুষ? হারিকেন জ্বালাইতো, না হয় ল্যাম্প বাতি জ্বালাইতো। মনে পড়ে কি আপনাদের? ল্যাম্প বাতি চিনেন তো? চিনেন। যারা একটু ফ্যামিলির দিক থেকে টাকা পয়সা ভালো, তারা হারিকেন জ্বালাইতো। যাদের একটু টাকা পয়সা কম, তারা 3 টাকা দিয়ে ল্যাম্প বাতি নিয়ে আসে। এই ল্যাম্প বাতি আবার ছিল 2 রকমের, 2-3 রকমের। একটা ছিল হলো মাটি দিয়ে বানানো কুপি বাতি, আর একটা ছিল হলো স্টিল দিয়ে বিভিন্ন দিয়ে বানানো। মাটিরটা তুলনামূলক একটু দাম কম। এই ল্যাম্প আর হারিকেন যাইতে যেটাই হোক, রাত্রের অন্ধকারে এটা জ্বালায়া কাজ করতেছেন। যেমন মনে করেন, আপনাদের মনে আছে কিনা, আমার কিন্তু মনে আছে, সেটা হলো আগের মানুষ পাট বিক্রি করে ইলিশ মাছ কিনে নিয়ে আসতো। আপনাদের মনে আছে কি? পাট বিক্রি করে ওই যে ওটা বাঙ্গের মাথায় ইলিশ মাছ একটা ঝুলায় নিয়ে চলে আসে। ইলিশ মাছ সবসময় পাওয়া যেত না, ওর একটা সিজন ছিল। পাটের বাজার যদি ভালো হইতো তাহলে কৃষক ইলিশ মাছ ওই বছর একটু বেশি খাইত। আর ইলিশ মাছ আনতে থাকলে অনেক সময় রাত বেশি হইলে ইলিশের সাথে সাথে আবার ভূতও আইতো। কথা বলেন না কেন? ভুলে গেছেন সব? একটু 40 বছর আগের কথা বলতেছি মাত্র, এখন থেকে। হইতো না এরকম ভূত টুত তাইতো না, আসতো। তখন ইলিশ মাছ রান্না করলে আপাতত 4-5 বাড়ি পর্যন্ত বাসনা যুক্ত, বলতো যে ইলিশ মাছ রান্না হচ্ছে রে। আগে তো বাজার থেকে বাসা পর্যন্ত আসতেই রাত্রি 8টা বেজে গেছে। এরপরে ওটা কোটাকুটি হয়েছে, তারপরে ওটা রান্না হয়েছে, খাবার রেডি হইতে হইতে ছোট বাচ্চারা ঘুমে গেছে। ওদের এক ঘুম এক ইয়ে হয়ে গেছে, মোটামুটি হাত ঘুম হয়ে গেছে। বাবা আবার হাত দিয়ে, বাবা ওঠো ওঠো, রান্না হয়েছে যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ। লাভ দিয়ে উঠছে, ইলিশ মাছ সারা বছরে আজকে প্রথম খাইতেছি। কিন্তু মজার কথা হলো, ইলিশ মাছ খাইতে বসছি আলো বাতি দিয়ে, আলোতে, হারিকেনের আলোতে খাইতে খাইতে হঠাৎ করে মাছ দেখা যায়, কাটা দেখা যায় না। তার মানে সমস্যা কি হয়েছে? বাতির আলো কমে গেছে। এখন বলেন তো দেখি, বাতির আলো কমলে এটা বাড়াইতে চাইলে কি মিছিল করলেই বেড়ে যাবে? মিটিং করলে বাড়বে, আন্দোলন করলে বাড়বে। কি করা লাগবে? তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিবিয়া, এটা সবাই জানে। এবং তেল ঢাললেই বাতির আলো বেড়ে যাবে। কিন্তু এই তেল ঢালা সবাইকে দিয়া কিন্তু হইতো না। অনেক বাচ্চা যাদের অভিজ্ঞতা নাই, তারা মনে করতে নিবে গেল। এই জন্য তেলের বোতল নিয়ে সে খপ করে যে ঢেলে দিছে, ঠাস করে আগুন উপরের দিকে উঠে ঠুস করে নিবে গেছে। দেখছেন কি আপনারা? মনে পড়ে কি? আমি আমার জীবনে এগুলো দেখেছি এবং আমার এখনো স্মরণে আছে। বাতির ভিতরে তেল ঢালার নিয়ম কি? নিয়ম হলো আস্তে আস্তে ঢালতে হবে। কেন? এটাই আমার মাউজায় স্পেশাল, এটাই আমার লক্ষ্য, এটাই আমার মূল টার্গেট। সলিতার এক মাথায় আগুন, এই সলিতা যত লম্বাই হোক, তার আর এক মাথায় তেলের টাচ লাগা মাত্র আধা সেকেন্ডের ভিতরে আগুন
বেড়ে যায়। খুব ভালো করে বুঝবেন, শরীফের এক কর্নারের ভিতরে আগুন, অপর কর্নারের ভিতরে তেলের টাচ লাগলে আধা মিনিটের চাইতে কম সময়ের ভিতরে যেই পরিমাণে আলো বাড়ে, একজন ইমানদারের কানে যখন আল্লাহর কোরআন তেলাওয়াতের শব্দগুলি যখন টাচ করে, তার চাইতেও হাজার গতিতে তার অন্তরের ভিতরে ইমানের আলো বেড়ে যায়। এ কারণেই আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এখন যদি কেউ প্রশ্ন করেন, হুজুর আপনার আলোচনার দ্বারা তো মোটামুটি দুইটা জিনিস বুঝলাম। দ্বীনি আলোচনার মজলিসে উপস্থিত হলে নাম্বার 1, প্রতিটি ইমানদারের ফায়দা হবেই হবে। ইমানদারের কি কি ফায়দা হয়? এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক দুইটা ফায়দার কথা বললেন। যখন আল্লাহর আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, ইমানদারদের অন্তর তখন নরম হয়, গুনাহ ছাড়ার বন্ধুরা আমার আগ্রহ তৈরি হয়, বেশি থেকে বেশি নেকি করার আগ্রহ অন্তরের ভিতরে তৈরি হয়। আর যখন তাদের কানের সামনে, আল্লাহর কানে যখন কোরআনে পাকের শব্দগুলি যখন ঢুকে যায়, তখন তাদের অন্তরের ভিতরে ঈমান পাওয়ারফুল হয়, শানদার হয়, আলো বেড়ে যায়। আমার তো ঈমানটাকে বাড়ানোই দরকার, কারণ আমি মরণের পরে ডিরেক্ট জান্নাতে যেতে চাই। কিন্তু হুজুর জিজ্ঞাসা হলো, তাহলে কি কোরআনের মাহফিল শুধুই ঈমানদারদের জন্য ফায়দা, অন্য কারো জন্য কি কোনো লাভ নাই? এমন প্রশ্ন করলে উত্তর হবে না, না। কোরআন হাকিম পড়ে দেখেন, আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। কোরআন শুধু মুমিনদের জন্য নাজিল করা হয় নাই, পৃথিবীর সমস্ত মানুষের জন্যই নাজিল করা হয়েছে। সঙ্গত কারণে কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত যে কোনো মানুষ যদি, বন্ধুরা আমার, হাতধর্মী আর জীব যদি ভিতরে না থাকে, যদি নিউট্রাল মস্তিষ্কে কোরআনের আলোচনা শোনে, তাহলে ইমানদারের কানে কোরআনের তেলাওয়াতের শব্দ ঢুকতে যেমন তার অন্তরে ইমানের আলো বাড়ে, বেঈমান আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেই তার অন্তরের ভিতরে ঈমান সিংহাসন করে নেয়। বিষয়টা বোঝাবার জন্য গ্রামের মানুষ হিসাবে প্রথমে একটা মিসাল বলবো, এরপরে আর একটা মিসাল বলতে আর একটা ঘটনা বলবো, এটা আল্লাহর কোরআন থেকে। এরপরে আমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা বলুন তো দেখি, খলিফাতুল মুসলিমিন সালি, যিনি দ্বিতীয় খলিফা মুসলমানদের, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম গ্রহণ করার পিছনে বাহ্যিক ঘটনা কি ছিল? কোরআন শরীফের তেলাওয়াতের শ্রবণ করা। কথা বলেন না কেন? ওনার বোনকে গিয়েছিলেন মারার জন্য, আঘাত করেছিলেন, কিন্তু বোনের কণ্ঠে যখন কোরআনে পাকের তেলাওয়াত শুনতে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনতেই এই ভয়ঙ্কর হেগ্রমেদাদের মানুষ তার অন্তরে ঈমান সিংহাসন করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো সারা জীবনই শুনছেন এই ঘটনা। যেই ঘটনা শুনেন নাই, এই জাতীয় একটা ঘটনা আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শোনায় দেই। এই ঘটনা সেই আছে হলো সূরাতুল জিন। কোরআন শরীফের মধ্যে একটা সূরা জিনের নামে, সূরাতুল জিন। এই সূরার শুরুতে আছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এখনো পর্যন্ত যেই সমস্ত মুসলমান নারী পুরুষেরা ঘুমান নাই, তাদেরকে বলবো একটু আল্লাহর ওয়াস্তে অন্তরের কান দিয়ে এখন থেকে কথাগুলি শ্রবণ করেন। জীবনের বন্ধুরা আমার চেঞ্জিং চলে আসবে, ইনকিলাব হবে। যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই, সহিফা নাজিল হয়েছে, তাওরাত জাবুর ইনজিল নাজিল হয়েছে, ততদিন পর্যন্ত আসমানের ভিতরে শিথিলতা ছিল। তার মানে
তার মানে আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষের ভাগ্যের লিখনটা লিখেছে মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে। আমার আপনার ভাগ্যের লিখন আমাকে আপনাকে তৈরি করার 50,000 বছর আগে লিখেছেন। এটা কিন্তু একটা স্বাভাবিক কথা, বুঝবার জন্য বলি। আমরা আপনারা যদি কেউ বাড়িতে কোনো বিল্ডিং করি, আগে বিল্ডিং করি না আগে প্ল্যান করি? কথা বলেন না কেন? আগে প্ল্যান, প্ল্যানের 10 বছর 15 বছর কেউ 20 বছর পরে গিয়া সেই প্ল্যানের বাস্তবায়ন বিল্ডিং করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মানুষের প্ল্যান আগে তৈরি করেছেন। কদ কাতাবাল্লাহু তাকাদীরাল খালক, এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, প্ল্যান আগে করেছেন। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এ কথা বিশ্বাস করি, প্রতি বছর শাবানের মধ্যবর্তী রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের 1 বছরের জন্য কোন মানুষের মৃত্যু হবে, কার জন্ম হবে, কার উত্থান হবে, কার পতন হবে, কে সুস্থ হবে, কে অসুস্থ হবে, সবগুলি 1 বছরের কার্যক্রম ফেরেশতাদের হাতে বন্ধুরা আমার পৌঁছায় দেন। লাইলাতুন নিসফি মিন শাবান, ফেরেশতারা যখন আল্লাহ পাকের পক্ষ থেকে 1 বছরের কর্মসূচি যখন তাদের হাতে আসে, তারা তখন তাদের মিটিং কক্ষের ভিতরে বসে এইটা তাদের ভিতরে বন্টন করে নেন। আপনারা সূরাতুল বুরুজের তাফসীর যদি পারেন খুঁজে পড়ে দেখেন, বাংলা তাফসীরের ভিতরেও লেখা আছে ওয়াসসামাই যাতিল বুরুজ। বুরুজ এটা বার্জনের বহুবচন। বার্জন শব্দের একটা অর্থ লিখেছেন মুফাসসিরিনে কেরাম, সেটা হলো কক্ষ। একটা তর্জমা লিখেছেন সেটা হলো ঘর। আসমানের ডিউটিরত ফেরেশতাদেরকে আরাম করবার জন্য, মিটিং করবার জন্য আল্লাহ পাক অনেক ঘর আসমানে তৈরি করেছে। আপনাদের কি বুঝাবার জন্য একটা ছোট মিসাল দেখি। অনেক বড় বড় শহরের ভিতরে ঢুকলে শহরের কর্নারে কর্নারে পুলিশ বক্স পাওয়া যায় না? পুলিশ বক্সের সামনে একটু গ্লাস টেলাস দিয়ে সুন্দর করে করে থাকে। ডিউটিরত পুলিশেরা সেখানে রেস্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডিউটিরত ফেরেশতাদেরকে আরাম করবার জন্য তাদেরও রুম দিয়েছেন এবং তারা মিটিং করবার জন্য মিটিং হল আসমানে তৈরি করেছেন। বছরের ওই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে আগামী বছরের পৃথিবীর কর্মসূচি ফেরেশতাদের হাতে যখন দেওয়া হয়, তারা তাদের অধীনস্থ ফেরেশতাদেরকে নিয়ে কাজের যখন বন্টনের মিটিং করে, জমিন থেকে তখন কিছু জিন ওই এলাকায় যাইত। গিয়ে মিটিং হলে তো ঢোকার কোনো সুযোগ নাই, কারণ সেখানে তো ফেরেশতারা ঢুকবে। এত জিন ওরা চুরি চামারি করে গোপনে থেকে 2-1টা মেসেজ একটু জোরে আলোচনা হলে দূর থেকে শোনা যায়, তো এটা শুনে তারা আসতো দুনিয়াতে। এসে জিনগুলি দুনিয়াতে তাদের পক্ষের লোকদের কাছে বলতো, এই আসমানে কিন্তু সিদ্ধান্ত হয়েছে কি, আগামী বছর অমুকের ছেলে অমুক মারা যাবে, আর অমুকের পতন হবে, অমুক নতুন পথ পাবে। এরকম 2-3টা মেসেজ এদের কাছে বললে এরা ওর সাথে আর 97টা নিজের পক্ষ থেকে মিলায়া দুনিয়ার মানুষকে বলতো আমরা গায়েব জানি। আপনাদের মনে আছে কিনা, আমি যখন ছোট ছিলাম, এখন থেকে 40 বছর আগে কথা বলতেছি, তখন তো গ্রামগঞ্জেও তো অনেক গণক ঢুকত, ঢুইকেই বলতো চটাং ঘটাং 100 চটাং, ও চাচি আপনার একটাই ছেলে, ওর তো বড় মুসিবত দেখতেছি সামনে। এ কথা বলতেই চাচির তো পোলাই একটা, মায়ের অবস্থা তখন জটিল। তখন চাচিমা কি বলতেন, ও বাবা আমার একমাত্র ছেলে, তার অবস্থা খারাপ, তাহলে আমার এক সন্তানকে রক্ষা করার কি ব্যবস্থা আছে? ওই চিটার বাটপার গুলি তখন বলতো, চাচি পেরেশানি নাই, 2 কেজি আটা দেন, 3 কেজি চাউল দেন, 10টা টাকা দেন, কুল্লু খালাস। বুঝছেন আমার কথা? 2 কেজি চাউল দেন, 3 কেজি আটা দেন, 10টা টাকা দেন, কুল্লু খালাস। তাবিজ দিয়ে যেতেছি, তাবিজ দিয়ে আসমানের ফয়সালা সরাই দিবে। এটা চিটাই বাটপারি। এইগুলো ছিল হলো অ্যানালগ চিটার। এখন ডিজিটাল যুগে চিটার হলো ডিজিটাল চিটার। কথা বলেন না কেন? এখন কি ওই শতাং ঘটাং চলে? আর চলে না, ওটা ডেট ফেল হয়ে গেছে। কিন্তু যখন কোরআন নাজিল হলো, বড় মজার কথা,
আল্লাহ পাক রব্বুল আমিন তখন আসমানের রেড অ্যালার্ট জারি করে দিলেন। চিরাচরিত নিয়ম অনুযায়ী জিনগুলি আসমানি মেসেজ সংগ্রহ করার জন্য নির্ধারিত তারিখে যখন ওখানে ঢোকার জন্য চেষ্টা করছে, চতুর্দিক থেকে তখন তাদেরকে শুট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাআতবাহু শিহাবুন সাকিব। যারা হাফেজ কোরআন তাদেরকে জিজ্ঞেস করেন কত নাম্বার পারাতে আছে। মুসলমান ভাইরা রে আমার, জিনগুলি হাজার রকমের চেষ্টা করেও ফেরেশতাদের বন্ধুরা আমার মিটিং হল পর্যন্ত ঢুকবে তো দূরের কথা, তার দ্বারে কাছে পর্যন্ত যেতে পারল না। যেদিকে যেতে চায় সেখানেই তাদেরকে শুট করা হয়। লম্বা টাইম পর্যন্ত ব্যর্থ চেষ্টা চালাবার পরে ব্যর্থ হয়ে ফিরে এলেন। এক পর্যায়ে তারা তাদের বিগ বসের কাছে রিপোর্ট করলো, স্যার আসমানে তো ভয়ঙ্কর অবস্থা, বলে কি একদম 100% অ্যালার্ট জারি, ঢুকতেই পারি নাই এলাকার ভিতরে, মেসেজ কি সংগ্রহ করব। এমন মেসেজ শোনার পরে জিনদের বিগ বস যে তার মাথা মহা খারাপ হয়ে গেল। সে তখন ডেকে বলল, শোনো, নিঃসন্দেহে পৃথিবীতে নতুন কোন ঘটনা ঘটেছে, নাইলে আসমানের চিরাচরিত এই পদ্ধতি পরিবর্তন হওয়ার কথা না। তাহলে এখন এক কাজ করো, বলে কি, তুমি ওয়ার্ক করো, ওয়ার্ক করে সার্ভে করে আমার কাছে এসে রিপোর্ট দাও, পৃথিবীতে নতুন কি ঘটলো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফেরেশতারা যদি তাম দুনিয়াকে ওয়ার্ক করতে চায় তাহলে কয় মাস লাগবে? জিন 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 যদি তাম দুনিয়া ঘুরে মেসেজ সংগ্রহ করতে চায় কয় বছর লাগবে? কয় বছর লাগবে? কয় মাস লাগবে? কয় সপ্তাহ লাগবে? কয় দিন লাগবে? আরে না, জিনদেরকে তো আল্লাহ তৈরি করতেই এমন গতি তাদেরকে দান করেছেন। জিন হলো জিসমুন নারিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, আগুনের তৈরি একটা দেহ, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। পৃথিবীতে পর্যন্ত আবিষ্কারকেরা আকাশ যান হোক আর নৌযানই হোক, যত জাহাজই তৈরি করুক, জিনদের চাইতে বেশি গতি পাওয়ারের কোন জাহাজ আজ পর্যন্ত তৈরি হয় নাই, আজ পর্যন্ত তৈরি করতে পারবে না। কেন? জাহাজ হলো মানুষের তৈরি, জিন হলো এই মানুষদেরকে যিনি তৈরি করেছেন তার তৈরি। জিনদের গতি পাওয়ার, তাদের চলার গতি কত, এই কথাটা বুঝবার জন্য আপনাদেরকে কোরআন শরীফের আর এক জায়গায় নেই, হাদিস কিন্তু কম বলতেছি, শুধু কোরআন শরীফ ভালো করে বুঝবেন। আপনারা একজন পয়গম্বরের নাম শুনছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম, শুনছেন না? পয়গম্বরকে কতটুকু চিনেন? মনে রাখবেন, উনি যেমন পয়গম্বর বড়, ওই দিক থেকে প্রেসিডেন্ট হলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড়। ওই রকমের রাজত্ব পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করতেই আবেদন দিয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও, মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে পৃথিবীতে এমন রাজত্ব তুমি কাউকে দিবা না, এই মানের রাজত্ব আমাকে দাও। তাম পৃথিবীতে রাজত্ব করেছে 4 জন মানুষ, কিন্তু হযরতে সুলাইমান পয়গম্বরের মতো রাজত্ব অন্য কারো ছিল না। কেন? সুলাইমান পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র মানুষের রাজা ছিলেন না, জিনদের রাজা ছিলেন, পশু পাখি সকল প্রাণীকুলের রাজা ছিলেন। মজার কথা হলো, সুলাইমান পয়গম্বর শুধু মানুষের কথাই বুঝতেন এমনটি না, জিনদের ভাষা শুধু বুঝতেন এমনটি না, প্রতিটি পশু পাখির ভাষা আল্লাহ পাক পয়গম্বরকে বুঝার যোগ্যতা দিয়েছিলেন। সঙ্গত কারণে সুলাইমান পয়গম্বর যখনই মিটিং কল করতেন, বিশাল বন্ধুরা আমার হল, যেখানে জলহস্তি আর স্থলহস্তির মতো অনেক প্রাণীকুল সেখানে উপস্থিত হতো। শুধু জিন আর ইনসান না, প্রাণীকুলরা সেখানে থাকতো। আর যেই কুর্চির উপরে, চেয়ারের উপরে সুলাইমান পয়গম্বর বসতেন, ওই মানের চেয়ার কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানীর বাবাও তৈরি করতে সক্ষম হবে না। সুলাইমান পয়গম্বরের চেয়ারের বর্ণনা, তার রাজত্বের বর্ণনা, তার পাওয়ার, শক্তি আর ক্ষমতার বর্ণনা
টোটালি জানতে চাইলে তাফসীরুল কোরআন মাহফিল শুধুই ওই আয়াত ওই সূরা নিয়ে আলোচনা করতে হবে। আমার তো আলোচনার টার্গেট আর একটা, দ্বীনি মজলিস আমার জন্য কতটুকু দরকার, এটা আমার মূল টার্গেট। ওইটা বোঝাবার জন্য প্রাসঙ্গিক কথাটা নিয়ে আসছি। শুনেন, একদিন বসলেন এইরকম বিশাল দরবার, সমস্ত প্রাণীকুল, পশু পাখি, জিন ইনসান, প্রতিনিধিত্বশীল সবাই চলে আসছে। সুলাইমান পয়গম্বর হেসে দিয়ে বললেন, এই আমার একটা কাজ করা লাগবে এখন, তোমরা কে পারো? কি? বিলকিস রানীর সিংহাসনের মধ্যে আছে তার কি, রাজপ্রাসাদের মধ্যে আছে তার সিংহাসন। এই সিংহাসনটা আমার এখানে সবচেয়ে অল্প টাইমে কে এনে দিতে পারো? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতীক। এমন বক্তব্য পয়গম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে একজন জিন, ইফরিত নামক একজন জিন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলতেছে, পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দেন, একটু সময় যদি দেন, তাহলে আমি বিলকিস রানীর রাজপ্রাসাদের ভিতর থেকে সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। কতটুকুন সময় নিবা বলো? সে তখন উত্তর করলো, আপনি যে চেয়ারের উপরে বসেছেন, এই চেয়ার থেকে দাঁড়াইতে যতটুকুন সময় লাগবে, তার আগে আগে বিলকিস রানীর রাজপ্রাসাদ থেকে সিংহাসন আপনার সামনে হাজির করে দেওয়া হবে। এখন বলুন, কোথায় সাইয়েদনা হযরত সুলাইমান পয়গম্বরের রাজপ্রাসাদ? কোথায় তার চেয়ার সিংহাসন? কোথায় বিলকিস রানীর রাজপ্রাসাদ? উনি চেয়ার থেকে দাঁড়াবার আগে ওইখান থেকে এখানে নিয়ে এসে পৌঁছায় দেবে। গতি পাওয়ারটা কি এখন বলেন? জিনদের গতি পাওয়ার কি বলেন? এর চাইতেও মজার কথা হলো, জিন যখন এমন কথা বলে চুপ মারলো, সাথে সাথে একজন ইনসান দাঁড়ায় গেল, মানুষ। আল্লাহ নিজেই বলেন, ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুল কিতাব। যে মানুষটার কাছে ছিল আল্লাহর কিতাবের ইলম, কথা বন্ধুরা আমার ইসমে আজমের ইলম, সে দাঁড়ায় বলে, নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার চোখের মটক ফেলতে যতটুকুন টাইম, তার আগেই আমি সিংহাসন হাজির করে দেব। আল্লাহু আকবার। আমি সেদিকে যেতে চাই না, আমি বুঝাইতেছিলাম জিনদের গতি পাওয়ার কেমন। এখন বলুন তো দেখি, জিন যদি তামাম দুনিয়াতে ওয়ার্ক করতে চায়, তাহলে কি ভিসা লাগবে নাকি? পাসপোর্ট করা লাগবে নাকি? জাহাজ ভাড়া করা লাগবে নাকি? কিচ্ছু লাগে না। একটা পর্যায়ে গ্রুপ গ্রুপ করে দেওয়া হলো, যাও 10 জন 7 জন 8 জনের করে গ্রুপ করে দিল, তোমরা মাশরিকে যাও, তোমরা মাগরিবে যাও, তোমরা জুনুবে যাও, তোমরা শিমালে যাও, উত্তর দিকে যাও, দক্ষিণ দিকে যাও, পশ্চিমে যাও, পূর্বে যাও, কেউ আবার অমুক দিকে, কেউ তমুক দিকে যাও। এইভাবে অনেকগুলি গ্রুপ গ্রুপ করে দিল। একটা গ্রুপ জিনদের কপাল খুলে গেল। ওরা বন্ধুরা আমার পথ চলতেছিল মক্কাতুল মুকাররমার দিকে, আর আমাদের পয়গম্বর তখন মদিনা শরীফ থেকে একটু দূরে সফরে গিয়েছিলেন। সফর থেকে যখন মদিনায় ব্যাক করতেছিলেন, ওই দিন রাত্রের বেলায় পথগুলি চলতে চলতে একটা জায়গায় আসার পরে ফজরের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সেখানেই বন্ধুরা আমার ফজরের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে কোরআনে পাক থেকে যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলেন, ওই যে অনুসন্ধানী টিম, জিনদের একটা টিম ওইখান দিয়ে যাইতে, হঠাৎ করে তাদের কানের ভিতরে পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ ঢুকে গেল। সমস্ত জিনগুলি তখন থমকে দাঁড়িয়ে গেল, আর যেন নড়তে চড়তে পারে না। কারণ আমাদের কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত শুনলে যদি এত মজা পাওয়া যায়, যেই মহানবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, তার কণ্ঠের কোরআনের তেলাওয়াত কত বড় মজাদার হয়। থমকে দাঁড়িয়ে গেল জিনদের গ্রুপ। কিরে ডাকি, যতক্ষণ পর্যন্ত পয়গম্বর ফজরের সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, ততক্ষণ পর্যন্ত একজন জিন সেখান থেকে নড়তে চড়তে পারল না, থমকে দাঁড়িয়ে গেল। পয়গম্বরের তেলাওয়াত বন্ধ হলো, তখন তারা সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের অভিব্যক্তি পেশ করে চলে গেল। তারা বলল,
ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। তারা বলল, পৃথিবীতে কোনোদিন এমন পাঠ আমরা জীবনেও শুনি নাই, সেই নতুন আশ্চর্য পাঠ আজকে আমরা শুনেছি। যতটুকুন শুনছি তা থেকে আমাদের অনুভূতি হলো এই, যতটুকুন শুনেছি তা থেকে বুঝেছি এই পাঠগুলি, এই শব্দগুলি, এই বাক্যগুলি প্রতিটি মানুষকে কল্যাণ আর হেদায়েতের পথ দেখায়। সঙ্গত কারণে আমরা এর উপরে ঈমান এনে এখান থেকে চলে গেলাম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের আগে কি ওদের ভিতরে ঈমান ছিল? কোরআন তেলাওয়াত শ্রবণের আগে কি ঈমান ছিল? ওরা তো অনুসন্ধানে চলে এসেছে পৃথিবীতে নতুন কি ঘটেছে। এমন মুহূর্তে পথে মধ্যে নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ওদের কানে ঢুকতেই ওদের অন্তরের ভিতরে ঈমান জায়গা করে নিয়ে ফেলেছে। মনে আছে আপনাদের? এ কথা বলে তো ফেরেশতারা চলে গেল, এই জিনগুলি চলে গেল। নেতাকে গিয়ে বলল, স্যার ইন্না সামি'না কুরআনান আজাবা, পৃথিবীর নতুনত্ব খুঁজে পেয়েছি। কি এমন কিছু বাক্য আর পাঠ আমরা শুনলাম, জীবনেও কোনোদিন শুনি নাই। শুনবে কেমনে? এই জাতীয় পাঠ পঠন আল্লাহ নিজে নাজিলিত করেন নাই। কথা বলেন না কেন? পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থগুলা হলো কিতাবুল্লাহ, একমাত্র কোরআন কিতাবুল্লাহ, সাথে সাথে কালামুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। আমার উম্মতের দলেরা, তোমরা বরকত নেওয়ার জন্য কত কিছু করো, আমি নবী তোমাদেরকে বলছি, বরকত যদি হাসিল করতে হয় তাহলে আল্লাহর কোরআন থেকে বরকত নাও। কেন? কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। হুজুরের মুখ থেকে বের হলে এটা যদি এত বরকত হয়, কুল কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিনের জবান থেকে যে শব্দ, যে অক্ষর, যে বাক্য বেরিয়েছে তার ভিতরে বরকতই বরকত। কিন্তু আমাদের কপাল পোড়া, এমন বরকতপূর্ণ মহাগ্রন্থ কোরআন আমার বাড়িতে আছে, শোকেসের মধ্যে, তাকের ভিতরে, আলমিরার উপরে। এই বরকত আমরা নিজেদের জবানে উচ্চারণ করি না, তেলাওয়াত করি না, পড়ি না। কথা বলেন না কেন মিয়া? কথা বলেন না কেন? বলুন, পৃথিবীর সবচাইতে সেরা ডাক্তার আমেরিকা, যার একটা কথার কথা বলতেছি, প্রেসক্রিপশন করতে 10 কোটি টাকা লাগে, এইরকম বিশ্বমানের ডাক্তারের কাছ থেকে 50 কোটি টাকা ব্যয় করে প্রেসক্রিপশন করে নিয়ে শোকেসের মধ্যে রেখে দিলেই তো রোগ সেরে যাবে। এত দামি ডাক্তার, এত দামি প্রেসক্রিপশন নিয়ে এসে ঘরে রাখছেন, তাও রোগ সারবে না। কি করতে হবে? মেডিসিন কিনলেন, মেডিসিন ঘরের ভিতরে রেখে দিলেই তো রোগ সারবে, তাও সারবে না। কি করা লাগবে? ব্যবহার করতে হবে। কথা বলেন না কেন? কি করতে হবে? আমার আপনার জীবনে বরকত নাই হুজুর, শান্তি নাই হুজুর, খালি বেদনা। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বৌমা ওইদিকে যায়, বাচ্চা এদিকে যায়, মেয়ে আর একদিকে যায়। যাবেই তো। বিশ্ব শান্তির মহাবাণী কোরআন আমার ঘরে আছে, কিন্তু আমরা তা ব্যবহার করছি না, এ কারণেই অশান্তি। আগামী কাল থেকেই কোরআনে পাকের তিলাওয়াত ঘরে ঘরে চালু করেন। নিঃসন্দেহে আপনি কদমে কদমে আল্লাহর রহমত আর বরকত খুঁজে পাবেন। ওরা গিয়ে তো বললো যে স্যার এটা দেখলাম। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের কাছে জিবরাইল আমিনকে পাঠায়া ওহী পাঠাইলেন। কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি তো পথের ভিতরে ফজরের সালাতে ব্যস্ত ছিলেন, মাঝখানে কি ঘটনা ঘটছে তা জানেন কি? না তো। আপনার নামাজের তেলাওয়াত চলা অবস্থাতে ছোট্ট একটা গ্রুপ, নাফারুম মিনাল জিন, জিনদের ছোট্ট একটা গ্রুপ এখান থেকে যাচ্ছিল, আপনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়ে গেল। যতক্ষণ কোরআন তেলাওয়াত চলল ততক্ষণ তারা শ্রবণ করলো। কোরআনের শব্দ তাদের কানে ঢুকতেই তাদের অন্তরে ঈমান জাগা করে নিল। তারা এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য
বক্তব্য দিয়েছে, আপনি শোনেন নাই যে আমরা জীবনে এমন কণ্ঠ, এমন তিলাওয়াত, এমন শব্দ কোনোদিন শুনি নাই। আর প্রত্যেকটা শব্দ আর অর্থ শব্দ আর বাক্যগুলি মানুষকে কল্যাণের পথ দেখায়। সঙ্গত কারণে আমরা এইটার উপরে ঈমান আনলাম। আল্লাহু আকবার বলবেন। যে কোরআনের তেলাওয়াত বেঈমান মুহাব্বতের সাথে শ্রবণ করলে কানে ঢুকতেই তাদের অন্তরে ঈমান জাগা করে নেয়, সে কোরআনের আলোচনা আর কোরআনের তেলাওয়াত ঈমানদারের প্রয়োজন আছে না নাই? আমি আগেই বলেছি, যার হুন্ডা আছে তার তো অকটেন পেট্রোল কিনতেই হবে, যার হুন্ডা নাই তার অকটেনের দরকার নাই। যারা মুমিন তাদেরকে তো কোরআনের আলোচনা শুনতেই হবে, তাছাড়া কখনো ঈমানের এই গাড়ি চলতেই পারে না। আমি আশা করব ইনশাআল্লাহ আগামী দিন থেকে, কালকে থেকে যখনই শুনবেন অমুক মসজিদে, অমুক মহল্লাতে, অমুক মাদ্রাসাতে কোরআন শরীফের হাতে দেওয়া উপলক্ষে একজন আলিম আসতেছেন, মুখতাসার কথা বলবেন, সংক্ষিপ্ত আলোচনা করবেন, আপনি দৌড়ে সেখানে যাবেন। 10 মিনিট হলেও সেখান থেকে ঈমানের ফুয়েল আপনার সিনাতে ভরবেন। আপনি আরো কিছুদিন এই ঈমান নিয়ে চলতে পারবেন। আবার যখন শুনবেন সেখানে দৌড়াবেন, কেন? আমার ঈমানি ফুয়েল, ঈমানি পেট্রোল আমার ভিতরে ঢোকানো দরকার। কোরআনের আলোচনা, দ্বীনি আলোচনা, কোরআনে পাকের তেলাওয়াত, এটা দিয়ে আমার ঈমানি ফুয়েল ভরতে থাকে। মনে থাকবে তো? লোকমান হাকিমের নাম শুনছেন? শোনেন নাই? আমাদের নবীজি বলেন, লোকমান হাকিম তার ছেলেকে দেখে বলতেছিলেন, ইয়া বুনাইয়া, এই আমার কলিজার টুকরা ছেলে, আলাইকা বিমুজালাসাতিল উলামা, তোমার জন্য অপরিহার্য কর্তব্য হলো উলামায়ে কেরামের মজলিসে মাঝে মাঝে তোমাকে উলামায়ে কেরামের মজলিসে গিয়ে বসা। ওয়া আন তাসমা কালামাল হুকামা, তোমার জন্য, তোমার জীবনের জন্য এটাও বড় প্রয়োজন, তোমার ঈমানের জন্য, জীবনের জন্য, কল্যাণের জন্য। ওল হযরতে হুকামা যারা আছে, হাকিম, বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট, বিদগ্ধ আলেমে দ্বীন যারা আছেন, তাদের কাছ থেকে হিকমতের দ্বীনের কথা শ্রবণ করা। কেন? তুমি জানো অনাবৃষ্টির কারণে জমিন যখন ফেটে চৌচির হয়ে যায়, এমন মুহূর্তে বৃষ্টি হলেই যেমন 2-3 দিনের মাথায় পুরা দুনিয়াতে শস্য শ্যামলে যেমন ভরে যায়, সবুজে যেমন ভরে যায়, ঈমানদারের অন্তর চলতে চলতে যখন ফেটে চৌচির হয়, এরপরে যখন হিকমতের কথা বিজ্ঞ আলেমদের জবানে কোরআন হাদিসের কথা শুনে, তখন তার ঈমান ওরকম শস্য শ্যামলে ভরে যায়। তো আমি বলতেছিলাম, আমরা যদি এ জাতীয় মাহফিলে আসি, তাহলেই তো আমি আপনাকে নামাজের কথা বুঝাইতে পারবো। আপনার যদি এ মাহফিলে আসি, তখনই তো আমরা সুদের মতো ভয়ঙ্কর কাজকে ছাড়ার কথা বলতে পারবো। এখানে যদি না আসি, তাহলে আপনাকে কে বলতে যাবে, কোথায় বলতে যাবে? এজন্য আমরা ইনশাআল্লাহ আজ থেকে যতদিন বেঁচে আছি, ইনশাআল্লাহ দ্বীনি মাহফিল যত ব্যস্ততায় থাক, অল্প টাইমের জন্য হলেও আমরা সেখানে শরীক হব, অংশগ্রহণ করব। এর মাধ্যমে আল্লাহ আমাদের ঈমানকে পাওয়ারফুল করুক। আমরা মরণের পরে সাজা ভোগ করতে চাই না, ডিরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চাই। সেই মানের ঈমান বানাবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিনটা ওই মানের হয় নাই। আর একটু জোরে বলেন না আমিন। নাকি মনে মনে ভাবতেছেন আমিন বললে যদি আবার কবুল হয়ে যায়, তাহলে কবুল হইলে ঝামেলা না, না হইলে ঝামেলা, না হইলে ঝামেলা। মুহতারাম হাজিরিন, আমি 1 ঘন্টা ওয়াজ করি, আমার বয়ানের নিসাব হলো 1 ঘন্টা। আপনাদের এখানে 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। আপনাদের এখানে 5 মিনিট বেড়ে গেছে ওয়াজ। তো এই 5 মিনিট আমি ফেরত চাইতেছি না, যে 5 মিনিট বাড়াইয়া দিচ্ছি ওটা আমরা ফেরত চাইতেছি না। তবে দোয়ার আগে একটা জিনিস আমি আপনাদের কাছে আবেদন করি, ইনশাআল্লাহ আবেদনটা পূরণ করবেন না, আমি আমার জন্য না, কোরআনের এই প্রতিষ্ঠান যে কোরআনের তিলাওয়াত বেঈমানের অন্তরে ঈমানের বীজ গেড়ে বপন করে, যে কোরআনের তেলাওয়াতে ঈমানদারের ঈমান বাড়ে, সে কোরআনের প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাইলাম। মাত্র 5টা মিনিট আমাদের ছেলেরা আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে।
আজ যদি 1000, 1500, 2000, 5000, 10,000, 20,000, 50,000 টাকা দেনেওয়ালা কেউ থাকেন, তাহলে সে একটু দাঁড়িয়ে বলবেন, আমরা আপনার নামটাকে সবার সামনে বলবো, আপনার ইটা নষ্ট করার জন্য না। কোরআন শরীফের মধ্যে আসছে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া। আল্লাহর রাস্তায় যারা গোপনে এবং গোপনে দান করে, এরা এমন ব্যবসা করে যাদের ব্যবসায় কোনোদিন লস আসে না। আমাদের ছেলেরা রুমাল নিয়ে গেছে, আপনারা একটু মেহেরবানি করে, যাদের পকেটে টাকা আছে, দিয়েছেন, আপনি দিয়েছেন, কিন্তু পকেটে টাকা এখনো আছে, আপনার কাছে আমার আবেদন, মাদ্রাসার এই ছাত্রদের এই রুমাল যেন আপনার ওখান থেকে খালি হাতে ফেরত না আসে। অবশ্যই আপনারা দিবেন, যে যতটুকু পারে। কি নাম? জাকির। মাশাআল্লাহ, আমাদের জাকির ভাই নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা জাকির ভাইয়ের দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আরেক ভাই, স্বামী স্ত্রী দুজন যাবেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দুইজনের হজের সফর কবুল করুক, আল্লাহ আসান করুক। ভাই নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহর ঘর থেকে ঘুরে আসতে দেখবেন, দিনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কি পরিমাণে পাগল হয়। খালি আল্লাহর ঘরটা ঘুরে আসুক। আর একটা জিনিস দেখবেন, উনি তো ভাবিকে নিয়ে যাচ্ছে, ভাবি আসার পরে এতদিন যদি কয়ে থাকে যে একটা সোনার আংটি দেও, এটা আমার একটা হার বানায় দাও, আল্লাহর ঘর থেকে ঘুরে আসার পরে প্রত্যেকে ধাক্কাইবার বলবে, আর একবার একটু নিয়ে যাও। দেখবেন আমার ঘরেও আছে তো, আমার ঘরের তো 3-4 বার গেছে। তারপরে বলে কি, আমার বড় ছেলের নাম আবু হুরায়রা, কয় আবু হুরায়রা, আব্বু তোমার কাছে কিছু চাই না, বছরে একবার তুমি আল্লাহর ঘরে শুধু নিয়ে যাবে আমারে। মেয়েদের আল্লাহর ঘরের প্রতি, রাসূলুল্লাহর দরজার প্রতি আবেগ যেন পুরুষদের চাইতে আরো অনেক বেশি। এটা পরীক্ষিত, পরীক্ষিত। আল্লাহ আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান। মাদ্রাসা অনাবাসিক, এখন আবাসিক জাগির থাকে। মাদ্রাসাকে পড়ালেখায় উন্নতি করতে চাইলে আবাসিকের বিকল্প নাই। অনাবাসিক স্কুলও ভালো চলে না, আবাসিক স্কুল আছে কিন্তু এখন বাংলাদেশে। এটা আবাসিক মাদ্রাসা, কওমি মাদ্রাসা অনাবাসিক হয় না, আবাসিক হতে হয়। আগামী দিনে এখানে বোর্ডিং খোলা হবে। আপনাদের যাকাতের অর্থ, মান্নতের অর্থ, সাদাকার অর্থ, কোরবানির চামড়া, এই জাতীয় অনেক, যেগুলি আপনি অন্য কোনো জায়গায় লাগাইতেই পারবেন না, সেই টাকাগুলি এখানে দিবেন। গরিব অসহায়রা আপনাদের এই যাকাতের অর্থ দিয়ে তারা কোরআনে পাক তাদের সিনায় ভরে নেবে। ও যদি জগৎ বিখ্যাত আলেম হয়, জগৎ বিখ্যাত, যারা যাকাতের টাকা দিয়েও তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের জন্য পরপারে আল্লাহ তাআলা অনেক বড় বড় গিফট রেডি করে রেখে দিবেন। আমিও তো এক মাদ্রাসায় পড়ছি, আমি এক বাড়িতে 3 বছর পড়ছি, গাজীপুরের এক মাদ্রাসায় 3 বাড়িতে জাগির ছিলাম। তারা এখন আমাকে নিয়ে গর্ব করে। তারা নিজের সন্তানকে নিয়ে গর্ব করে না, আমাকে নিয়ে গর্ব করে, যে খান সাহেব আমার বাসায় আমার ভাত খাইছে, আমার রান্না খাইছে, আমার বাসায় জাগির ছিল। এখন গর্ব করে। আজকের এই ছোট্ট ছেলে আগামী দিনের আব্দুল বাসেদ খান হবে ইনশাআল্লাহ, আগামী দিনের মামুনুল হক হবে ইনশাআল্লাহ, আগামী দিনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক হবে ইনশাআল্লাহ, আগামী দিনের আহমদ শফি হবে ইনশাআল্লাহ। এজন্য ওদের জন্য আপনারা অবশ্যই আগামী রমজান থেকেই আপনারা লিল্লা ফান্ডের টাকা ব্যবস্থা করবেন। এখানে আবাসিক লিল্লা ফান্ড খোলা হবে। আল্লাহ যেন ব্যবস্থা তৌফিক দান করে। এটা যেটা লিখছে আমার চোখে পড়বে না। ও আমার কাছে ইয়া আছে, চশমা আছে, দেখি আমি পড়তে পারি না। কি চশমা যেটা আছে, এই চশমাটা এখন আর আমার চলে না, তবুও একটু দেখার জন্য নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ চলতেছে। মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, ইংরেজি, আলিম মাদ্রাসা, কক্সবাজার। কে আপনার ছেলে? কক্সবাজার তো আমি পরশু দিন, আগের দিন আসছি, আবার 30 তারিখে যাচ্ছি। 1000 টাকা পাঠিয়েছে। আপনাদের সবার কাছে দোয়া আছে, অবশ্যই আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে ইলম অনুযায়ী আমলের তৌফিক দান করে, সহি ইলম, সহি আকীদা পোষণ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। মাশাআল্লাহ। আমাদের মোহতামিম সাহেব বলতেছেন যে আমার এক ভাই
তার ভাই আর কি বলতেছেন 5,000 টাকা আরো বলি এবং 5 বস্তা আলু দিবেন। আলহামদুলিল্লাহ বললেন না? আমার কাছে তো মনে হচ্ছে সবচেয়ে বড় দানটা উনি দিলেন। এখন আল্লাহ তাআলা তার দান কবুল করুক। আল্লাহ টাকার ভিতরেও বরকত দান করুক, আলুর ভিতরেও বরকত দান করুক, ধানের ভিতরেও বরকত দান করুক, তার জানের মধ্যেও আল্লাহ বরকত দান করুক। আল্লাহ তাআলা কবুল করুক। আরো কেউ কি দেনেওয়ালা আছেন? কিছু দিলে দিবেন, আপনি দিবেন, আপনি পাবেন। আমি মাঝখানে একটু স্ট্যান্ডিং দালালি করতেছি, আমি মাঝখান থেকে আল্লাহ পাকের কাছ থেকে পেয়ে যাব। আপনি দিবেন, আপনি পাবেন। আমি যে বলছি এ কারণে আমি নগদ পাবো। আপনারা আগে গ্রামের হাতে ঢোল দেওয়া দেখছেন? ঢোল দেওয়া জীবনে দেখছেন? ঢোল দেওয়া আগে গ্রামে কোনো জিনিস, গ্রামের সাপ্তাহিক হাটে কোনো কিছু হারায় গেলে ঢোল দিত। তো ঢুলি যারা, তারা ওই যে টিন টিন এই ফাপ্পড় দিয়ে এই একটা ঘোষণা, অমকের অমক জিনিস হারা গেছে, পাওয়া গেলে ইজারাদারের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তখন মানুষ অশিক্ষিত ছিল, কিন্তু মানুষের লোভ কম ছিল, মানুষের ভিতরে মানবতা ছিল। হারায় গেছে ঢোল দিলেই সেটা পাওয়া যেত। আর এখন কথা বলেন না কেন? মানুষ হারায় গেলে ঢোল দিলেই পাওয়া যায় না, এই অবস্থা এখন। তখন আপনারা লক্ষ্য করে দেখেন, তখন কিন্তু সিস্টেম ছিল ঢোলই 2 বার ঢোল দিয়ে আসছে, এসে ইজারাদারের কাছে বলতেছে ভাই আমার টাকাটা দেন, 20 টাকা চুক্তি হয়েছে। এখন যদি ঢোল দেওয়ার পরেও হারানো জিনিস না পায়, তাতে কি ঢুলি ওর 20 টাকা পাবে না? আর একটু জোরে বলেন। আমি আল্লাহর পথের ঢুলি, আমি ঢোল দিয়েছি, আপনারা দিলেও আমি আল্লাহর কাছে পাবো, আপনারা না দিলেও আমি আল্লাহর কাছে পাবো, কারণ আমি ঢোল দিয়েছি। আমি তার কোরআনের প্রতিষ্ঠানের জন্য ঢোল দিয়েছি, আমি তার দ্বীনের প্রতিষ্ঠানের জন্য ঢোল দিয়েছি। আপনারা দিলেও আমারটা আমি নগদ 20 পায়াই যাব, না দিলেও আমি পায়াই যাব। আমরা আল্লাহর পথের ঢুলি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক, আমিন বলেন। হুজুর বলেন এখন কি করার? দোয়া করে দেব, আবার দিবে, সমস্যা নেই, বেশি লোক না। আমাদের মাদ্রাসায় 20 মণ 22 মণ চাউল জাল হয়, 20 মণ 22 মণ চাউল। আমাদের মাদ্রাসায় মাহফিল উপলক্ষে এবার চাউল আদায় হয়েছে হলো 262 না কত মণ, 262 না 61 মণ চাউল কালেকশন হয়েছে বেতুয়া মাদ্রাসায়। আপনাদেরটাও হবে একদিন ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আপনাদেরটাও একদিন হবে। আমাদের মাদ্রাসায় বার্ষিক ব্যয় আছে 1.5 কোটি পৌনে 2 কোটি টাকা, এই জন্য 250 মণ চাউল, এটা বেশি না। আপনাদের ব্যয় কম তাই আয় কম, ব্যয় বাড়ান আল্লাহ আয়ও বাড়ায় দেবে ইনশাআল্লাহ। কমি মাদ্রাসা কিন্তু আগে আয় হয় না, আগে ব্যয় হয়। যতটুক ব্যয় হয় মালিকের কাছ থেকে অতটুক মালিক দিয়ে দেয়। বলেন তো দেখি, বাবা ছেলেকে কি বলে? যা ওইটা 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 কিনে নিয়ে আয়। কিনে নিয়ে আসার পরে বাবার কাছে বলে আব্বা এই এত টাকা, তখন বাবা টাকা দিয়ে দেয়। আগে দেয় না কেন? ছেলে পেলের হাতে আগে টাকা দিলে বাজারের আগে নিজের পকেটে টাকা ঢুকে, এই জন্য বলে বাজার করে নিয়ে আয়, আমার কাছে ফর্দি দিয়ে তারপরে টাকা দিয়ে দিতেছি। কথা কি বুঝাইতে পারছি? ছেলে নিয়ে আসে, কত টাকা দেখি, এই যে 5,700 টাকা নিয়ে যা। আল্লাহ তাআলা দ্বীনি মাদ্রাসাগুলোকে আগে তোরা ব্যয় কর, কত লাগে আমারই জানা। এই যে আমার হাজি সাহেবকে পাঠাইলাম, এই যে আমি দোকানদারকে পাঠাইলাম, এই যে আমার তবলিগের মুরব্বীরে পাঠাইলাম, এই যে মাস্টার সাহেবকে পাঠাইলাম, সব পেইড। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাদ্রাসায় তো 1.5 কোটি পৌনে 2 কোটি ব্যয় হয়, হাকুটিয়া মাদ্রাসায় 60 কোটি টাকা ব্যয় হয় এক বছরে। আমরা তো 5 কেজি চাউল দিবে চাই। পটিয়া মাদ্রাসায় ট্রাক ভর্তি গরু পাঠায় দেয়, ট্রাক ভর্তি গরু পাঠায় দেয়, একজনে চাউল না, 1 ট্রাক গরু পাঠায় দেয়। আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় গরু খায় হলো চিটাঙ্গের লোকেরা। এর চেয়ে বড় গরু বাংলাদেশের কোনো জায়গায় খায় না, এত বেশি গরু সারা বাংলাদেশ খায় না। শুধু চট্টগ্রাম বিভাগ যেই পরিমাণে গরু খায়, সারা বাংলাদেশ ওই পরিমাণে গরু খায় না।
এক একটা আমার ঠ্যাঙ্গের যে হাড় আছে ওরা এক দেখলে দেখবেন যে আমাদের এই প্লেটের মধ্যে এক হাড় হইবই না। আমি তো বেশি প্রোগ্রাম করি ওইদিকে, কক্সবাজার, চিত্রাকান্ত, টেকনাফ। এই 4-5 দিন আগেও শাহপুরীর দ্বীপে গেছিলাম, 4-5 দিন আগে। আবার ইনশাল্লাহ 30 তারিখে যাবো। আজকে 25 তারিখ, 26, 27, 28, 29, 30 তারিখে যাবো ইনশাল্লাহ। তো আল্লাহ আমাদেরকেও দিবে, আমরাও দিব ইনশাল্লাহ। কথা বলেন, আল্লাহ আমাদেরকে দিবেন, আমরাও দিব ইনশাআল্লাহ। তো আমি কি এখন দোয়া করে দেব? দোয়া করে দিই, তোর বাইরে বেশি নেই। আপনারা একটু সিরিয়াল হয়ে সুন্দর করে আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা করছি, আপনারা এটা নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين মুরাদপুর রহমানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 17তম সালানা তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি মুহূর্ত, রাত্রি গভীর হয়ে গেছে। আল্লাহ, হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে গভীর রাত্রে ভিক্ষুকের মতো হাত দুখানি উঁচু করেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং এ মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তামাম